আসুন আমরা নীরব হই। সেই বিশেষ দিন, পঞ্চমী দিন, মণ্ডলীর প্রতিষ্ঠার দিন। তাই তো প্রভু আমরা ধন্যবাদ জানাই তোমাকে, তোমার সকল আশীর্বাদ, তোমার সকল অনুগ্রহের জন্য, যে দিনটিতে সে পবিত্র আত্মাকে তুমি বর্ষণ করেছিলে, যে দিনটিতে সেই পবিত্র আত্মা বর্ষণের মধ্য দিয়ে সেই দিন এই মণ্ডলীর প্রতিষ্ঠা হয়েছিল। তাই সেই দিন যখন আমরা পালন করি, তোমার চরণতলে আসি, আর কৃতজ্ঞতায় মন ভরে যায়, আনন্দে মন ভরে যায় যে প্রভু তুমি আমাদের কত ভালোবেসেছো, আমাদের কত তুমি যত্ন করেছো, কতভাবে তুমি আমাদের তত্ত্বাবধান করে চলেছো, এবং সেই সঙ্গে সঙ্গে তুমি আমাদের সহায়তার জন্য সেই পিতার অঙ্গীকৃত দানের ব্যবস্থা তুমি করে দিয়েছো, যে সহায় তোমাদের সঙ্গে সঙ্গে থাকবে, তোমাদেরকে পরিচালনা দান করবে, তোমাদের সুবুদ্ধি দেবে, তোমাদের আশীর্বাদে পরিপূর্ণ করবে। তাই এই 50 সপ্তমীর দিনে, সেই পবিত্র আত্মার অবতরণের দিন, আমাদের কাছে, সকল বিশ্বাসীদের কাছে এক অতীব আশীর্বাদের দিন। তাই তো প্রভু তোমাকে ধন্যবাদ জানাই, এই দিনের এই সুন্দর সকালের এই পবিত্র উপাসনায় আমরা তোমার চরণতলে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। তোমার চরণতলে আমরা নিজেদেরকে অবনত করি। এই সময় আমাদের দুর্বলতা, আমাদের অযোগ্যতা, আমাদের যা কিছু পাপ আছে, মলিনতা আছে, নিজ গুণে ক্ষমা করো, আমাদের সূচি করো, পবিত্র করো। এরা পবিত্র হয়ে আমরা তোমার আরাধনা প্রশংসা করি, আত্মায় সত্যে তোমার ভজনা করি, তোমার গুণকীর্তন করি, আর তোমার আশীর্বাদে আরেকটি বার আমরা পরিপূর্ণ হই। তাই আমরা যতজন আসতে পেরেছি, আমাদের প্রত্যেককে আশীর্বাদ দাও। যারা আসছে তাদেরকে তুমি নির্বিঘ্নে আসতে সাহায্য করো, যেন আমরা সকলে মিলে একযোগে তোমার আরাধনা করি। তাই তোমার হাতে এই উপাসনার ভার রাখলাম প্রভু, তুমিই পরিচালনা দান করো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, দয়ালু যিশুর নামে চাই, আমেন। আমরা এই সময় সকলকে করো তুমি প্রতিপালন, সকলকে করো তুমি প্রতিপালন, সবার পরে রাখো তোমার নয়ন, দিনভর তুমি থাকো গো সাথে, চলতে পারি যেন সঠিক পথে, দিনভর তুমি থাকো গো সাথে, চলতে পারি যেন সঠিক পথে, সবার সাথে মিশে পরকে ভালোবেসে, সবার সাথে মিশে পরকে ভালোবেসে, এগিয়ে যেতে চাই সবাই মিলে। এসেছি প্রভু তব চরণ তলে, তোমার কৃপায় আজ পাবো বলে, ধন্যবাদ তোমায় দেব বলে, ধন্যবাদ তোমায় দেব বলে, সমবেত হয়েছি গৃহতলে, এসেছি প্রভু তব চরণ তলে, তোমার কৃপায় আজ পাবো বলে,
এসেছি প্রভু তব চরণ তলে। প্রভুর ভোজ অনুষ্ঠান পদ্ধতি এই পুস্তকে 3 অনুচ্ছেদ থেকে আমরা অনুসরণ করি। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আপনাদের সকলের সহবর্তী হোক। আপনার সহবর্তী হোক। 4 অনুচ্ছেদ আমরা সকলে একসঙ্গে বলি। সর্বশক্তিমান ঈশ্বর, তোমার কাছে সকল হৃদয় উন্মুক্ত, সকল মনোবাসনায় তুমি জানো। তোমার কাছে কোনো গুপ্ত বিষয় অবিদিত নয়। তোমার পবিত্র আত্মার অনুপ্রেরণা দ্বারা আমাদের অন্তরের চিন্তা সকল পরিশুদ্ধ করো, যেন আমরা একান্ত মনে তোমাকে ভালোবাসতে পারি এবং বিলিত রূপে তোমার পবিত্র নামের মহিমা কীর্তনে সমর্থ হই। আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা ইহাই হোক, আমেন। 5 অনুচ্ছেদ আমরা গানের আকারে অনুসরণ করি। ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, ভূতলে শান্তি, মানব সমাজে প্রীতি। হে ঈশ্বর প্রভু স্বর্গাধিরাজে ঈশ্বর, সর্বশক্তিমান পিতা, আমরা তোমার প্রশংসা করি, তোমার স্তুতি ও বন্দনা করি। তোমার মহামহিমা স্মরণ করিয়া ধন্যবাদ গুণ কীর্তন করি। হে প্রভু, একমাত্র জাত পুত্র যীশু খ্রিস্ট, হে ঈশ্বর প্রভু, ঈশ্বরের মেষাবো, পিতার পুত্র, জগতের পাহাড়ি, আদিগকে কৃপা করো। হে জগতের পাহাড়ি, আদিগকে কৃপা করো। হে জগতের পাহাড়ি, আমাদের প্রার্থনা শ্রবণ করো। পিতা ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট তুমি, আদিগকে কৃপা করো। কারণ কেবল তুমি পবিত্র, তুমি প্রভু, তুমি কেবল হে খ্রিস্ট। পবিত্র আত্মার সহিত পিতা ঈশ্বরের গৌরবে পরম পদে অধিষ্ঠিত, আমেন। আমরা তোমাকে ধন্যবাদ দিই, কারণ তোমার আত্মা আমাদিগকে সত্যে পরিচালিত করেন, রাজকীয় পৌরোহিত্যে নিযুক্ত করেন এবং সর্বজাতির নিকট সুসমাচার প্রচারের জন্য প্রেরণ করেন। আমেন। আমরা এই সময় শাস্ত্রের প্রথম পাঠ শুনব। শাস্ত্রের প্রথম পাঠ শুনব।
প্রেরিতদের কার্যবিবরণ তার 2 অধ্যায় 1 থেকে 11 পদ। প্রেরিতদের কার্যবিবরণী তার 2 অধ্যায় 1 থেকে 11 পদ। আজকের দিনের জন্য শাস্ত্রের প্রথম পাঠ, যা পাওয়া যাবে প্রেরিতদের কার্যবিবরণ পুস্তকের 2 অধ্যায় 1 থেকে 11 পদ। নতুন নিয়মে পৃষ্ঠা সংখ্যা 237। পাঠের আরম্ভ এইরূপ: 50 সপ্তমীর দিনে পবিত্র আত্মার অবতরণ। পরে 50 সপ্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগের শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যপ্ত হইল, আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল, এবং তাহাদের প্রত্যেক জনের উপরে বসিল। তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন। ওই সময়ে যিহুদীরা আকাশে নিম্নস্থিত সমস্ত জাতি হইতে আগত ভক্ত লোকেরা জেরুজালেমে বাস করিতেছিল, আর সেই ধ্বনি হইলে অনেক লোক সমাগত হইল, এবং তাহারা হতবুদ্ধি হইয়া পড়িল, কারণ প্রত্যেকজন আপন আপন ভাষায় তাহাদিগকে কথা কহিতে শুনিতেছিল। তখন সকলে অতিশয় আশ্চর্যান্বিত ও চমৎকৃত হইয়া বলিতে লাগিল, দেখো, এই যে লোকেরা কথা কহিতেছে, ইহারা সকলে কি গালিলীয় নহে? তবে আমরা কেমন করিয়া প্রত্যেকজন নিজ নিজ জন্মদেশীয় ভাষায় কথা শুনিতেছি? পার্থীয়, মাদীয় ও এলোমীয় লোক, এবং মিশপতামিয়া, জিহুদিয়া ও কাপ্পাদোকিয়া, পন্ত ও আসিয়া, ফরুগিয়া ও পাম্ফুলিয়া, মিশর এবং লুবিয়া দেশস্থ কুরেনীর নিকটবর্তী অঞ্চল নিবাসী এবং প্রবাসকারী রোমীয়, কি জিহুদি ধর্মাবলম্বী লোক, এবং তৃতীয় ও আরবীয় লোক, যে আমরা আমাদের নিজ নিজ ভাষায় উহাদিগকে ঈশ্বরের মহৎ মহৎ কর্মের কথা বলিতে শুনিতেছি। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক। এই সময় প্রভুর কন্যা সে খুব ছোট্ট করে সংক্ষেপে তার একটা ধন্যবাদের বিষয় আছে, সে ধন্যবাদের বিষয় বলবে খুব সংক্ষেপে। প্রথমেই পাদ্রীবাবুকে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা গত বছরের ডিসেম্বর মাসে এখানে আমার দিদি সুস্মিতা দলুই একটি সাক্ষ্য দিয়েছিল, যেখানে আমার মায়ের অসুস্থতার বিষয় বলা হয়েছিল, যে প্রায় 2019 সাল থেকে অসুস্থ ছিলেন আমার মা নমিতা দলুই। তো সেই সময় যে সাক্ষ্যটা দেয়া হয়েছিল সেটা অতটা পরিপূর্ণ ছিল না, কারণ তখনও তার অপারেশন বাকি ছিল। তো আমরা এই মে মাসে গেছিলাম, তো তার অপারেশন খুব সুসম্পন্নভাবে অনুষ্ঠিত হয়েছে, এবং তাছাড়াও বাকি যে কার্যগুলি ছিল, কোলোনোস্কপি, বায়োপসির রিপোর্ট সব ভালো এসেছে। তার জন্য আমার বহুদিনের ইচ্ছা ছিল যে আমি এখানে দাঁড়িয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। তো আজকে সেই বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই। আর আরেকটি কথা সেই সময় আমরা বলতে ভুলে গিয়েছিলাম, যে প্রথমবার যখন গিয়েছিলাম তখন ওখানকার ডাক্তারেরা বলেছিলেন যে এই অসুখটা নিয়ে পরে লেখালেখি হবে, আর বই প্রকাশিত হলে সেটা আমরা পাবো। যদি কোনো সময় সেই বইটা আমাদের হাতে আসে, আমরা সর্বপ্রথমে সেই চার্চেই জানাবো। তো সকলকে ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, এই কথাটা বলার জন্য। ধন্যবাদ। প্রভু ধন্যবাদ হোক। আমরা খুব সংক্ষেপে সাক্ষীর বিষয় শুনলাম। প্রভু অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক অনুগ্রহ দানে পরিপূর্ণ করেছেন প্রভুর কন্যা তার মাকে, আর সে তার মায়ের হয়ে ধন্যবাদ জানালো। তাই প্রভুর গৌরব হোক, প্রভুর প্রশংসা হোক। আমরা এই সময় দ্বিতীয় গান গাই। ছোট গান বইতে 157 এবং নূতন গান বইতে 217।
হে পবিত্র আত্মন নেমে এসো। ছোট গান বইতে 157 আর বড় গান বইতে, নতুন গান বইতে 217। আর এই গানের পরে আমরা সুসমাচার পাঠ শুনব। হে পবিত্র আত্মন নেমে এসো, মোদের হৃদয় তুমি ভরো। হে পবিত্র আত্মন নেমে এসো, মোদের হৃদয় তুমি ভরো। তোমার আশীষে অন্তরমন, তোমার আশীষে অন্তরমন তুমি পুরাতে পারো। হে পবিত্র আত্মন নেমে এসো, মোদের হৃদয় তুমি ভরো। সমবেত মোরা হয়েছি বৃথা, মোদের আশা যেন না হয় বৃথা। সমবেত মোরা হয়েছি বৃথা, মোদের আশা যেন না হয় বৃথা। তোমার প্রতাপে সবে পূর্ণ করে, তোমার প্রতাপে সবে পূর্ণ করে, জগৎ মাঝে তুলে ধরো। হে পবিত্র আত্মন নেমে এসো, মোদের হৃদয় তুমি ভরো। মোরায় অতি দুর্বল পামর সবাই, আমাদের কোনো গুণ নাই। মোরায় অতি দুর্বল পামর সবাই, আমাদের কোনো গুণ নাই। তোমারই নিজের পরশ পেলে, তোমারই নিজের পরশ পেলে, নূতন জীবন মোরা পাই। পেন্টিকস্তের দিনেতে যেমন নেমে এসো আজ এখানে তেমন। পেন্টিকস্তের দিনেতে যেমন নেমে এসো আজ এখানে তেমন। তোমার আগুনে আজ দগ্ধ করে, তোমার আগুনে আজ দগ্ধ করে, মোদের খাঁটি সোনা করো। হে পবিত্র আত্মন নেমে এসো, মোদের হৃদয়
হৃদয় তুমি ভরো, তোমার আশিসে অন্তর মন, তোমার আশিসে অন্তর মন তুমি পুরাতে পারো। হে পবিত্র আত্মন নেমে এসো, মোদের হৃদয় তুমি ভরো, মোদের হৃদয় তুমি ভরো, মোদের হৃদয় তুমি ভরো। সুসমাচার পাঠ আমরা শুনব। আসুন আমরা এই সময় সকলে উঠে দাঁড়াই। যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় 19 থেকে 23 পদ। আজকের পবিত্র পঞ্চাশপ্তমী দিবসের পূর্ণ সুসমাচার পাঠ যা পাওয়া যাবে সাধু যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় 19 থেকে 23 পদ, পৃষ্ঠা সংখ্যা নূতন নিয়মে 232, পৃষ্ঠা সংখ্যা নূতন নিয়মে 232। পাঠের আরম্ভ এইরূপ। যিশু শিষ্য সমূহকে 2 বার দর্শন দেন। সেই দিন সপ্তাহের প্রথম দিন সন্ধ্যা হইলে শিষ্যগণ যেখানে ছিলেন সেই স্থানের দ্বার সকল যিহুদীগণের ভয়ে রুদ্ধ ছিল। এমন সময় যিশু আসিয়া মধ্যস্থানে দাঁড়াইলেন এবং তাহাদেরকে কহিলেন, তোমাদের শান্তি হোক। ইহা বলিয়া তিনি তাহাদেরকে আপনার 2 হস্ত ও কুক্ষিদেশ দেখাইলেন। অতএব প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যরা আনন্দিত হইলেন। তখন যিশু আবার তাহাদেরকে কহিলেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন তদ্রূপ আমিও তোমাদেরকে পাঠাই। ইহা বলিয়া তিনি তাহাদের উপরে ফু দিলেন আর তাহাদেরকে কহিলেন, পবিত্র আত্মা গ্রহণ করো। তোমরা যাহাদের পাপ মোচন করিবে তাহাদের মোচিত হইল, যাহাদের পাপ রাখিবে তাহাদের রাখা হইল। ইহাই খ্রিস্টের সুসমাচার। প্রভু যিশু তোমার প্রশংসা হোক। আমরা এই সময় দাঁড়িয়ে আছি আর পৈতৃক বিশ্বাস আমরা স্বীকার করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তার একমাত্র অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, পরলোকে নামিলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে তিনি জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সার্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। অনুগ্রহ করে বসুন সকলে। আসুন আমরা এই সময় প্রভুর বাক্যের কাছে আসি, আমরা প্রার্থনা করি। স্বর্গের দয়ালু পিতা, আজ এই সুন্দর সকালে তোমার চরণতলে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছ। তোমার বাক্য জীবন্ত বাক্য, দ্বিধার খড়গ আমাদের অস্থি মজ্জা ভেদ করে, আমাদের কাটে, আমাদের ভাঙে, আবার আমাদের নূতন করে গড়ে। তাই তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকে তুমি পরিপুষ্ট করো,
নতুন নতুন শক্তি দাও এবং আশীর্বাদে পরিপূর্ণ করো। শ্রোতা বক্তা উভয়কে তোমার অনুগ্রহ দাও। এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আজকের দিনের যে বিশেষ অনুধান, পবিত্র আত্মার দান, আর এই অনুধানে যাবার আগে আমাদের শ্রদ্ধেয় পাদ্রীবাবু তিনি দুটো লাইন তিনি গানের মধ্য দিয়ে তিনি আমাদের শোনাবেন, যেন আমরা পবিত্র বাক্যে আসতে পারি। জন্য আমরা এখন বাক্যের কাছে যাব। আজকের থেকে পবিত্র আত্মা আমাদের উপরে আধিপত্য করবে, আর সেই জন্য আমরা পবিত্র আত্মাকে আহ্বান করি আমাদের জীবনে। আপনারা যারা জানেন আমার সঙ্গে করবেন। পবিত্র আত্মা হে দাও দেখা দয়া করি, পবিত্র আত্মা হে দাও দেখা দয়া করি, দাও দেখা দয়া করে, পবিত্র আত্মা হে দাও দেখা দয়া করি। কত কাল আমার গেল যে চলিয়া, পেলাম না দর্শন হে, আজকে হৃদয়ে বস, কাতরে ডাকিলে তোমায়, পবিত্র আত্মা হে দাও দেখা দয়া করি। শিশুগণ যাবে পায় সবে পঞ্চসপ্তমী দিনে, আগুনের আকারে সেই রূপ ধরে এসো হে আমার সম্মুখে, পবিত্র আত্মা হে দাও দেখা দয়া করি। জগতের জ্যোতি করিতে মিনতি, দাও হে চরণ ধুলা, পবিত্র তন শুচি করু মন, এসো হে আমার অন্তরে, পবিত্র আত্মা হে দাও দেখা দয়া করি, দাও দেখা দয়া করে, পবিত্র আত্মা হে দাও দেখা দয়া করি। থ্যাংক ইউ। প্রভু ধন্যবাদ হোক। প্রভু আমাদের অনেক অনেক আশীর্বাদ দানে তিনি পরিপূর্ণ করেছেন। আমাদের মহান পিতা ঈশ্বর তার সেই সুন্দর পরিকল্পনা, যেন জগতের প্রত্যেকটা মানুষ যেমন তারা উদ্ধার পায়, তারা পরিত্রাণের অভিজ্ঞতা লাভ করে, পাপের দাসত্ব থেকে মুক্ত হয়। তাই তো তিনি তার একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে পাঠালেন। তিনি আসলেন, আমাদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করলেন। আবার তিনি যখন চলে যাচ্ছেন, স্বর্গারোহণের সময় তিনি বললেন
যে পিতার সেই অঙ্গীকৃত দানের জন্য তোমরা অপেক্ষা করো। আর আজ সেই 50 দিন, যেদিন পবিত্র আত্মার অবতরণের দিন। প্রভু যীশু তিনি বললেন, তোমাদের জন্য এক সহায় পাঠাবো, যিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন চিরস্থায়ীভাবে, চিরস্থায়ীভাবে। তাই আজকের সেই বিশেষ দিন, যেদিন পবিত্র আত্মার বর্ষণ হয়েছিল, এবং সেই দিন, সেই বিশেষ দিন এই জন্যে যে ওই দিন মণ্ডলীর প্রতিষ্ঠা লাভ করেছিল। তাই আজকের যে মণ্ডলীতে আমরা বসে আরাধনা প্রশংসা করছি, উপাসনা করছি, এই সমস্ত সেই মণ্ডলীর শুরু হয়েছিল কবে? সেই 50 দিন, সেই পবিত্র আত্মার অবতরণের দিন। তাই আজকের এই বিশেষ দিনে আমরা ধন্য যে আমরা সকলে প্রভুর চরণতলে আসতে পেরেছি। তাই আমরা নিজেদেরকে আরেকটি বার দেখব, ফিরে দেখব, আজকের আমরা কে কোন অবস্থায় দাঁড়িয়ে আছি। আমরা কি ঈশ্বরের আত্মার দ্বারা চালিত হচ্ছি? আমরা সকলেই বলি আমরা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের পুত্র। আর যোহনের সুসমাচার আমরা পাই, যতজন তাহাকে গ্রহণ করিল তিনি তাহাদের ঈশ্বরের পুত্র হওয়ার অধিকার তিনি দিলেন, পুত্র হওয়ার অধিকার দিলেন। তাই আমরা ঈশ্বরের পুত্র বলে আমরা অধিকার করি, আমরা দাবি করি, আপনার দাবি করি। আবার রোমিও তার 8 অধ্যায় 14 পদে সেখানে বলছে, যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তারাই ঈশ্বরের পুত্র। তাই যখন আমরা ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হই, যখন প্রভু যীশু খ্রিস্টকে অন্তরে ধারণ করি এবং তার আত্মা দ্বারা চালিত হই, তখন আমরা ঈশ্বরের পুত্র বলে আখ্যাত হই, ঈশ্বরের পুত্র হওয়ার যোগ্যতা লাভ করি। ঈশ্বরের যে আত্মা, সেই পবিত্র আত্মা, পুরাতন নিয়মে আমরা দেখি ঈশ্বরের আত্মার যাওয়া আসা ছিল। ঈশ্বর তিনি তার লোকদের উপরে সে আত্মা তিনি পাঠাতেন, আবার তিনি সেই আত্মাকে তিনি হরণ করে নিতেন। প্রয়োজন অনুসারে তিনি সেই আত্মাকে তিনি পাঠাতেন। কিন্তু 50 সপ্তমীর পর আমরা দেখি যে সেই আত্মার বিচরণ এই জগতে কি পার্মানেন্টভাবে, স্থায়ীভাবে। যোহন 14 অধ্যায় 16 পদেতে প্রভু যীশু বলছে, তোমাদের সঙ্গে সঙ্গে থাকবে, তোমাদেরকে চালাবে, তোমাদেরকে গাইড করবে, তোমাদেরকে সুপরামর্শ দেবে। আর পুরাতন নিয়মে আত্মা প্রভু পিতা ঈশ্বর তিনি পাঠাতেন তার বিভিন্ন কাজের জন্য ভক্তদের মধ্যে, আবার তিনি আত্মাকে তিনি হরণ করে নিতেন। তাই বিচার কর্তৃগণের বিবরণ তার 6 অধ্যায় 34 পদ যদি আমরা দেখি, সেখানে গিদিওনের বিষয় বলা হচ্ছে। বিচার কর্তৃগণের বিবরণে গিদিওনের বিষয় বলছে, গিদিওনে আবেশ করিলেন, পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা গিদিওনের মধ্যে আবেশ করিলেন। আবার প্রথম শমূয়েল 16 অধ্যায় 14 পদে যদি আমরা সেখানে দেখি, সেখানে কি লেখা আছে? ঈশ্বরের আত্মা শাউলকে ত্যাগ করলেন, শাউলকে ছেড়ে দিলেন। ঈশ্বরের আত্মা শাউলের কাছ থেকে চলে গেল, ঈশ্বর তার আত্মাকে তিনি নিয়ে নিলেন, হরণ করে নিলেন। আবার গীত সংহিতা 51 গীতে 11 পদে সেখানে পাই, দাউদ বলছে, তোমার আত্মাকে আমার হইতে হরণ করিও না, আমার কাছ থেকে তোমার আত্মাকে তুমি কেড়ে নিও না। তাই সেই পুরাতন নিয়মে আত্মার যাওয়া আসার যে কাজ ছিল, পিতা ঈশ্বর তিনি তার প্রয়োজনে তিনি সেইভাবে তার ভক্তদের মধ্যে আত্মা পাঠাতেন, এবং আত্মার কাজ শেষ হলে তিনি সেই আত্মাকে আবার তিনি ফেরত নিতেন। কিন্তু প্রভু যীশু তিনি কি বললেন? যে তোমাদেরকে যে সহায় পাঠাবো, তোমাদেরকে যে
এক সহায় পাঠাবো, সেই ঈশ্বরের আত্মা তোমাদের সঙ্গে সঙ্গে থাকবে এবং তোমাদেরকে চালাবে। পবিত্র আত্মার যে অবতরণ, যে বর্ষণ আমরা দেখতে পাই এই প্রেরিতদের কার্যবিবরণী তার 2 অধ্যায় 1 থেকে 11 পদের মধ্যে, যে আত্মার অবতরণ হয়েছিল। এই আত্মা, ঈশ্বরের আত্মা, এটা পবিত্র আত্মা ঈশ্বরের পরিবর্তে নয়, কিন্তু নিজেই স্বয়ং ঈশ্বর। পবিত্র আত্মা স্বয়ং ঈশ্বর, যেমন পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। এক ঈশ্বরে 3টি সত্তায় বিদ্যমান, এক ঈশ্বর, তিনি 3টি সত্তাতে বিদ্যমান। তাই পবিত্র আত্মা আলাদা নয়, তিনিও ঈশ্বর। কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় ঈশ্বরের পরিকল্পনাকে পূর্ণ করতে ঈশ্বর তার 3টি ব্যক্তি সত্তায় তিনি বিভিন্নভাবে ব্যবহার করেছেন, বিভিন্নভাবে তিনি প্রকাশ করেছেন। কাদের জন্য? আমাদের জন্য, এই জগতের মানুষের জন্য, যেন আমরা ঈশ্বরের দেওয়া সে পরিত্রাণকে উপলব্ধি করি, এবং শুধু পরিত্রাণকে উপলব্ধি নয়, যেন পরিত্রাণকে গ্রহণ করে প্রভু যিশুতে দিন প্রতিদিন আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। তার জন্য, চালাবার জন্য সেই ঈশ্বরের আত্মাকে তিনি পাঠালেন। সে আত্মা স্বরূপ হয়ে তিনি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন, আমাদেরকে তিনি চালনা দান করছেন। তাই যোহন 4 অধ্যায় 24 পদে সেখানে আমরা পাই যে ঈশ্বর আত্মা, ঈশ্বর তিনি সেই আত্মা। আবার দাউদ বলছেন 139 গীতের 7 পদে, দাউদ বলছে, তোমার আত্মা হইতে আমি কোথায় লুকাবো? ঈশ্বরের যে সে আত্মা, তিনি স্বয়ং ঈশ্বর। দাউদ বলছে, আমি তোমার আত্মা থেকে আমি কোথায় লুকাবো? আমি কোথাও লুকিয়ে পালাতে পারবো না, যেখানেই যাব সেখানে তুমি রয়েছো, সেখানে তুমি রয়েছো। আবার আদি পুস্তক 1 অধ্যায় 2 পদে সেখানে দেখি যেমন ঈশ্বরের আত্মার বিষয়ে বলেছে, ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থান করছেন, ঈশ্বরের আত্মা। আবার সেই পবিত্র আত্মা, তিনি যে স্বয়ং ঈশ্বর, তার বিরুদ্ধাচরণ করে, তার বিরুদ্ধে তার মিথ্যা কথা বলেছিল কারা? অননীয় সাফীরা, প্রেরিত তার 5 অধ্যায় সেখানে পাই। সেই ঈশ্বরের আত্মার বিরুদ্ধে তারা মিথ্যা কথা বলেছিল, তাদের পরিণাম আমরা দেখতে পেয়েছি। তাই সেই ঈশ্বরের আত্মা আলাদা কোনো বিষয় নয়, যে ঈশ্বরের পরিবর্তে নয়, কিন্তু তিনি স্বয়ং আত্মা, তিনি স্বয়ং ঈশ্বর। তাই আত্মা শুধুমাত্র আমাদের সঙ্গে নন, আমাদের মধ্যে তিনি প্রবাস করেন, আমাদের মধ্যে তিনি প্রবাস করেন। তাই প্রভু যিশু তিনি বলছেন, আমি তোমাদের অনাথ রেখে যাব না। যখন 14 অধ্যায় 18 পদে, আমি তোমাদের নিকট আসছি, আমি তোমাদের কাছে আবার আসব, কিন্তু আমি যখন যাচ্ছি তোমাদেরকে আমি অনাথ রেখে যাব না, তোমাদেরকে এক সহায় পাঠাবো, তোমাদের সঙ্গে সঙ্গে থাকবে, তোমাদেরকে চালাবে। তাই ঈশ্বরের সেই আত্মা আমাদের মধ্যে বাস করেন। রোমিও 8 অধ্যায় 9 থেকে 11 পদ যদি আমরা দেখি, ঈশ্বর তোমার দিকেতে বাস করেন, আর ঈশ্বর তার পুত্রের আত্মাকে আমাদের হৃদয়ে প্রেরণ করেছেন। গালাতীয় পত্রে আমরা যদি দেখি 4 অধ্যায় 6 পদে, ঈশ্বর তার পুত্রের আত্মাকে আমাদের হৃদয়ে তিনি প্রেরণ করেছেন। তাই আমরা তাকে পিতা বলে ডাকি, আব্বা পিতা বলে ডাকি। তিনি আমাদের পুত্রত্বের অধিকার দিয়েছেন তার আত্মা আমাদের মধ্যে প্রেরণ করার মধ্য দিয়ে। তাই সেই ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে বাস করছে, ঈশ্বরের আত্মা আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে। যখনই আমরা বাপ্তিস্ম গ্রহণ করি, যখন আমরা প্রভু যিশুকে অন্তরে ধারণ করি, তখন কি হই? আমরা যেমন পরিত্রাণ লাভ করি, আর সেই সঙ্গে সঙ্গে কি হই না, আমরা পবিত্র আত্মার আশীর্বাদও লাভ করি। ঈশ্বরের আত্মা আমাদের সঙ্গে সঙ্গে থেকে আমাদেরকে তিনি চালান, কেননা আমাদের মধ্যে ঈশ্বরের আত্মা বাস করেন, ঈশ্বরের আত্মা বাস করেন। তাই সাধু পৌল বল, তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির, আর ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন, তোমাদের অন্তরে বাস করেন। তাই ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে বাস করেন, আমাদের মধ্যে রয়েছে ঈশ্বরের আত্মা। ঈশ্বরের আত্মাকে
আমরা যেন দুঃখার্ত না করি, আমরা যেন দুঃখার্ত না করি। ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে রয়েছে, আমাদেরকে চালান, ঈশ্বরের আত্মা আমাদেরকে চালান। আমরা কখন কি বলবো, কিভাবে চলবো, কোন রাস্তায় এগোবো, কি সিদ্ধান্ত নেব, কে পরিচালনা দান করেন, কে সহায়তা দান করেন? ঈশ্বরের আত্মা। ঈশ্বরের আত্মা আমাদেরকে সহায়তা দান করেন, সহায়তা দান করেন। ঈশ্বরের আত্মা আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে, যেন সেই ঈশ্বরের আত্মার আবেশে আমরা সকলে চলতে পারি, চলতে পারি। আর সাধু পৌল আর এক বিশেষ বিষয় তিনি বলছেন, 1 করিন্থীয় তার 12 অধ্যায়, সেখানে পবিত্র আত্মার বিশেষ বরদানের কথা বলছেন। ঈশ্বর তো তার আত্মাকে তিনি দান করেছেন আমাদেরকে সঠিক পথে চালাবার জন্য, আর সেই সঙ্গে সঙ্গে তার বিশেষ বরদান কি? তার বিশেষ বরদান তিনি দেন। সেই আত্মার দানের মধ্য দিয়ে পবিত্র আত্মার কতগুলি বিশেষ বরদান রয়েছে। আর সেগুলি কি? সেগুলি ঈশ্বর যাকে যেমন মনে করেন তাকে তেমন তিনি সেই বিশেষ বরদান করে থাকেন। আমরা সকলেই যে আত্মার সেই বিশেষ বরদান পাবো তা নয়। ঈশ্বরের বাক্য বলছে, তোমরা সেই আত্মার বরদানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো, ঈশ্বরের কাছে যাচনা করো। তোমাকে ঈশ্বর হয়তো দিতেও পারেন সেই বিশেষ বরদান। তিনি যাকে যেমন মনে করেন তাকে তেমন সেই বিশেষভাবে সেই দানে তিনি পরিপূর্ণ করেন। আর এই পবিত্র আত্মার বিশেষ বরদান আছে, বরদান আছে। তিনি কাউকে কি বরদান করেন? আত্মা চিনে নেবার ক্ষমতা, আত্মা চিনে নেবার ক্ষমতা। কেউ কেউ আত্মাদেরকে চিনতে পারে, আত্মাদেরকে উপলব্ধি করতে পারে, বুঝতে পারে যে আত্মা তারা কেমন। তাই তিনি বলছেন 1 করিন্থীয় তার 12 অধ্যায়, অনুগ্রহ দান নানা প্রকার, আত্মা এক এবং পরিচর্যা নানা প্রকার, কিন্তু প্রভু এক এবং ক্রিয়া সাধক গুণ নানা প্রকার। আর কিন্তু প্রত্যেকজনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয়। মানুষের মঙ্গলের জন্য আত্মার আবির্ভাব ঈশ্বর তিনি দিয়ে থাকেন। কারণ একজনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয়, কাউকে তিনি জ্ঞানের আত্মা দেন, কারোর অনেক বেশি জ্ঞান আছে, ঈশ্বর তাকে জ্ঞানের আত্মা দেন। কাউকে তিনি প্রজ্ঞার বাক্য দত্ত হয়, ঈশ্বরীয় জ্ঞান তার মধ্যে আছে। সে হয়তো অনেক লেখাপড়া জানে না, অনেক শিক্ষিত নয়, অনেক বেশি পণ্ডিত নয়, কিন্তু তার মধ্যে ঈশ্বরীয় জ্ঞান রয়েছে। এগুলি কি? আত্মার বিশেষ বরদান, বিশেষ বরদান। কাউকে তিনি, আর একজনকে তিনি সে আত্মাতে বিশ্বাস, আর একজনকে আত্মার আরোগ্য দানের নানা ক্ষমতা, পরাক্রম, সাধক গুণ। অর্থাৎ সকল মানুষ যেই প্রার্থনা করলে সকল মানুষ সুস্থ হয় তা নয়, কিন্তু বিশেষ বিশেষ মানুষ বিশেষ বিশেষ বরদান পান। হয়তো সাধারণ মানুষ, সাধারণ কেউ, কিন্তু সে যখন আত্মাতে উত্তপ্ত হয়ে প্রার্থনা করে কত মানুষ সুস্থতা লাভ করে, আরোগ্যতা দান করে। এটা কি না? পবিত্র আত্মার বিশেষ বরদান তাকে দিয়েছেন, যে সে প্রার্থনা করলে, মাথায় হাত রেখে আশীর্বাদ করলে, প্রার্থনা করলে মানুষ সুস্থতা লাভ করবে। এটা হচ্ছে পবিত্র আত্মার এক বিশেষ বরদান। আবার মন্দ আত্মা ছাড়াতে পারে অনেক মানুষ, সে প্রার্থনা করলে ভূত পালিয়ে যাবে, মন্দ আত্মা পালিয়ে যাবে। এটা হচ্ছে ঈশ্বরের এক বিশেষ বরদান, পবিত্র আত্মার বরদান। সকলকে তিনি সব বরদান তিনি দেন না, সকলকে তিনি সব বরদান তিনি দেন না। আবার কাউকে পরভাষায় কথা বলার ক্ষমতা দেন না, এটাও আত্মার এক বিশেষ বরদান। যখন প্রেরিত শিষ্যদের উপরে যখন পবিত্র আত্মার বর্ষণ হলো, তারা পরভাষায় কথা বলছিল, এটা আত্মার এক বিশেষ বরদান। তারা পরভাষায় কথা বলছে, তারা মূর্খ, তারা শিক্ষিত নয়, কিন্তু তারা যখন তাদের উপরে আত্মা নেমে আসলো, পবিত্র আত্মার বর্ষণ হলো, আগুনের আকারে নেমে আসলো, আর তারা পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে পরভাষায় কথা বলছেন। সেখানে সেই পর্বের সময়, 50 সপ্তমীর পর্বের সময় জেরুজালেমে বিভিন্ন ভাষাভাষী মানুষ তারা এসেছিল পর্ব পালন করতে। আর তারা যখন, কতগুলো ভাষাভাষী লোক ছিল, 15টা ভাষাভাষী লোক ছিল, আর তারা নিজের ভাষা ঈশ্বরের স্তব করতে শুনছে, আর লোকে আশ্চর্য হয়ে যাচ্ছে। এই সমস্ত শিষ্যরা, এরা মূর্খ, এদের জ্ঞান নেই, পাণ্ডিত্য নেই, আমরা ভিনদেশীয় লোক, আমরা আমাদের ভাষায়
ওদের ঈশ্বরের স্তব করতে শুনছি, মানুষ আশ্চর্য হয়ে গেছে যে এরা কি করে আমাদের নিজের নিজের ভাষায় এরা ঈশ্বরের স্তব গান করছে, তারা পরভাষায় কথা বলছে, ঈশ্বরের স্তব গান করছে। এটাও ঈশ্বরের এক পবিত্র আত্মার এক বিশেষ বরদান। আবার কেউ ভাববাণী বলে, কেউ ভাববাণী বলে যে আগামী দিনে অমুক বিষয় হতে পারে, সে দর্শন দেখছে, সে ভাববাণী বলছে, পবিত্র আত্মার সেটাও একটা বিশেষ বরদান। আবার যারা পরভাষায় কথা বলছে, পরভাষায় ঈশ্বরের স্তব করছে, বিভিন্ন ভাববাণীর বিষয় পরভাষায় বলছে, আবার পবিত্রতা আর এক বরদান, বিশেষ বরদান কি, সে সেই ভাষাকে অনুবাদ করতে পারে, সে বলতে পারে। ঈশ্বর ওই ব্যক্তির মধ্য দিয়ে তিনি এই বিষয়ে আগামী দিনে তিনি প্রকাশ করতে চলেছেন, এই বিষয় আগামী দিনে ঘটতে চলেছে, ঈশ্বরের আত্মা দ্বারা সেইভাবে তিনি প্রকাশ করেন। তাই আত্মার বিভিন্ন রকম বরদান রয়েছে, বিভিন্ন রকম বরদান রয়েছে। তাই সাধু পৌল তিনি বলছেন যে বিশেষ বিশেষ ভাষার অর্থ করিবার শক্তি দত্ত হয়, কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন। কে সাধন করেন? একমাত্র পবিত্র আত্মা সাধন করেন। তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন। যাহাকে যাহা দিতে তিনি বাসনা করেন তাহাকে তাহাই দেন। সকলে যে সব আত্মার বরদান পাবে, সব আশীর্বাদ পাবে তা নয়, কিন্তু আমরা যেন ঈশ্বরের কাছে যাচনা করি, প্রার্থনা করি, প্রভু তোমার আত্মার আবেশে আমাকে চালাও, তোমার আত্মার বশে আমাকে চালাও, তোমার সে আত্মার দান আমাকে তুমি দাও, যেন আমি তোমার সাম্রাজ্য বৃদ্ধির কার্যে ব্যবহৃত হই, যেন আমি আত্মিকভাবে বৃদ্ধি পাই, তোমার আশীর্বাদে আমরা পরিপূর্ণ হই। তাই ঈশ্বর যাকে তিনি যেভাবে চাইবেন তার আত্মার দ্বারা পরিচালিত করবেন, তার আশীর্বাদে তিনি পরিপূর্ণ করবেন। আর তাই ঈশ্বরের বাক্য কি বলছে? যে তোমরা আত্মার আবেশে চলো, তোমরা আত্মার আবেশে চলো। গালাতীয়দের প্রতি পত্রে যদি আমরা সেখানে দেখি, সাধু পৌল বলছেন, কিন্তু আমি বলি তোমরা আত্মার বশে চলো, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করবে না। তোমরা আত্মার বশে, যেন সেই পবিত্র আত্মার বশে আমরা যেন জীবন যাপন করি, আত্মাকে যেন দুঃখার্থ না করি, সেই মতো আমরা জীবন যাপন করি। তাই আত্মা আমাদের প্রত্যেকের অন্তরে রয়েছে, কাজ করে চলেছে। আমরা যেন না ভাবি যে আমি প্রার্থনা করলে তো রোগী সুস্থ হচ্ছে না, আমি তো পরভাষায় কথা বলতে পারছি না, আমি তো সেই বিভিন্ন ভাববাণী বলতে পারছি না, আমি তো এই মন্দ আত্মাকে ছাড়াতে পারছি না, তাহলে আমার মধ্যে কি ঈশ্বরের আত্মা নেই? আমার মধ্যে ঈশ্বরের আত্মা রয়েছে, রয়েছে, তিনি কাজ করে চলেছেন। এগুলো হচ্ছে কি বিশেষ বিশেষ বরদান। ঈশ্বর যাকে মনে করেন তাকে সেই আত্মা দ্বারা সেই বিশেষ বরদানে তিনি ভূষিত করেন। কিন্তু আমার মধ্যে ঈশ্বরের আত্মা রয়েছে, আমাকে চালাচ্ছে, পবিত্র আত্মা আমাকে পরিচালনা দান করেন, আত্মার আবেশে আমি চলছি। তাই আমি যখন পবিত্র আত্মার আবেশে চলবো, ঈশ্বরের যোগ্য সন্তান হয়ে চলবো, তখন আমার মধ্যে কি থাকবে? তার প্রকাশ থাকবে। আমি যদি সত্যিকার ঈশ্বরের সন্তান হই, তার আত্মার আবেশে চলি, তাহলে আমার মধ্যে কি থাকবে? তার প্রকাশ থাকবে। তাই আত্মার ফলের কথা বলা হচ্ছে, গালাতীয় 5:22 সেখানে বলা হচ্ছে আত্মার ফল। অর্থাৎ আমার মধ্যে যদি ঈশ্বরের আত্মা কাজ করেন, আমার মধ্যে যদি ঈশ্বরের আত্মা চলে, আমি যদি ঈশ্বরের আত্মার বশে চলি, প্রভুতে জীবন যাপন করি, প্রভুর আশীর্বাদে পরিপূর্ণ হই, তাহলে কি হবে? আমার মধ্যে প্রকাশ পাবে সেই সমস্ত গুণাবলীগুলো। কি গুণাবলীগুলো? আর তাই গালাতীয় 5:22 আছে, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। এই 9টা গুণাবলী। আমি যদি সত্যিকারে ঈশ্বরের আত্মার আবেশে চলি, এই গুণাবলীগুলো আমার মধ্য দিয়ে প্রকাশ পাবে যে সত্যি আমি ঈশ্বরের আত্মার দ্বারা কি আমি পরিচালিত হচ্ছি, ঈশ্বরের আত্মার আবেশে কি আমি চলছি। তাই আমাকে দেখতে লাগবে না, আমাকে কে দেখবে? অন্য মানুষেরা দেখবে। আমার জীবনযাপন, আমার আচার আচরণ, আমার চাল চলন, আমার মধ্যে কি শান্তি আছে, প্রেম আছে, ধৈর্য আছে, মাধুর্যতা আছে, সহনশীলতা আছে, যদি আমার মধ্যে সেই গুণাবলীগুলো বিরাজ করে, তাহলে ঈশ্বরের আত্মা
আমার মধ্যে রয়েছে, আমি ঈশ্বরের আত্মার বশে আমি চলছি, ঈশ্বরের আত্মাকে আমি দুঃখার্ত করছি না। তাই সাধু পৌল বলছে তোমরা আত্মার বশে চলো, কেন সেই আত্মাকে দুঃখার্ত না করি এবং আত্মার বশে আমরা চলি। তাই গালাতীয় 5:25 সেখানে সাধু পৌল বলছেন আমরা যদি আত্মার বশে জীবন ধারণ করি তবে আইসো আমরা আত্মার বশে চলি, অনর্থক দর্প না করি, পরস্পরকে জ্বালাতন না করি, পরস্পর হিংসি না করি। তাই খ্রিস্টেতে প্রিয় ভক্তগণ, আজ এই 50 সপ্তমীর দিনে যেদিন ঈশ্বর তার পবিত্র আত্মাকে বর্ষণ করলেন, আমাদের মাঝে পাঠালেন, চিরস্থায়ীভাবে পাকাপাকিভাবে তিনি থাকবেন, আমাদেরকে পরিচালনা করবেন। সেই ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে রয়েছেন, আমাদেরকে চালনা দান করছেন যেন আমরা সেই আত্মার আবেশে যেন আমরা চলতে পারি এবং আত্মার আবেশে থাকার মধ্যে যে গুণাবলীগুলো, আত্মার যে ফলগুলো, তা যেন আমাদের মধ্য দিয়ে প্রকাশ পায়। আমি প্রকাশ করব না, আমি বলবো না, অন্য মানুষ আমার জীবন দেখে বলবে যে সত্যিকারে এই ঈশ্বরীয় মানুষ, এর মধ্যে ঈশ্বরের আত্মা বাস করে, এর মধ্যে ভালো গুণাবলীগুলো আছে, এই ঈশ্বরের যোগ্য সন্তান। তাই আসুন আমরা প্রভুর কাছে নিজেদেরকে অবনত করি, প্রার্থনা করি যেন ঈশ্বরের সেই আত্মা আমার মধ্যে থেকে আমাকে পরিচালিত করেন, তার সেই স্বর্গীয় আশীর্বাদে আরও আমাকে পরিপূর্ণ করেন, তার আত্মার বরদানে আমাকে আরও পরিপূর্ণ করেন, যেন ঈশ্বরের আত্মার দ্বারা আমি পরিচালিত হই, যেন সেই গুণাবলীগুলো আমার মধ্য দিয়ে প্রকাশিত হয়, যে অন্য মানুষেরা আমাদের জীবন দেখে স্বর্গস্থ পিতার গৌরব করবে। তাই প্রভু সেইভাবে তোমার আত্মার আবেশে তুমি আমাদের চলতে সাহায্য করো, আত্মার বরদানে পূর্ণ করো, আত্মার আবেশে আমাদেরকে ভরিয়ে তোলো। যেমন সেই প্রেরিত শিষ্যরা আত্মার আবেশে পূর্ণ হয়ে তারা দিকে দিকে প্রচার করতে বেরিয়েছিল, প্রভু সুসমাচারের কথা প্রচার করছিল। প্রভু আমার মধ্যে যদি সেই আত্মার প্রভাব থাকে, আত্মার আবেশে চলি, তাহলে আমাদেরও সেই দায়িত্ব রয়েছে প্রভু সাম্রাজ্য বৃদ্ধির কাজ করার, পরাক্রমের সঙ্গে প্রভুর প্রেমের কথা, প্রভুর ভালোবাসার কথা বলার। তাই আমাদের জীবনাচরণ, আমাদের চালচলন, আমাদের কথাবার্তা, আমাদের সমস্ত কার্যকলাপের মধ্য দিয়ে যেন তোমার প্রেমের কথা, তোমার ভালোবাসার কথা, তোমার ক্রুশীয় মৃত্যুর কথা আমরা অন্য মানুষের কাছে বলতে পারি এবং অন্য মানুষে যেন প্রভু তারা তোমার কাছে এসে স্বর্গীয় আশীর্বাদ লাভ করে, তোমার দেওয়া পরিত্রাণ লাভ করে, তোমাতে তারাও বিজয়ী জীবন যাপন করতে পারে। তাই সকলকে তুমি সে আশীর্বাদ করো এবং তোমার সাম্রাজ্য বৃদ্ধির কার্যে আমাদের প্রত্যেকে ব্যবহার করো, আর তোমার আত্মার আবেশে আমাদেরকে তুমি চালনা দান করো, চলতে সাহায্য করো। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা দয়ালু যিশুর নামে চাই, আমেন। এই সময় আমরা আমাদের মণ্ডলীর বিজ্ঞাপন আমরা শুনব, আমাদের মণ্ডলীর বিজ্ঞাপন। উপস্থিত সকলকে আমাদের পুরোহিতদের পক্ষ থেকে এবং স্থানীয় পরিচালন সমিতির পক্ষ থেকে আজ এই খ্রিস্টমণ্ডলীর প্রতিষ্ঠা দিবসের জানাই বিশেষ প্রীতি ও শুভেচ্ছা। সাধারণ বিজ্ঞাপন। আমাদের ব্যারাকপুর ডায়াসিস তার সদস্য বা জনগণনা সংখ্যা শুরু করেছে। এই সম্বন্ধে আমাদের গত 3রা জুন 2022-এ চার্চ কমিটির সিদ্ধান্ত অনুসারে আপনাদের অনুরোধ করা যাইতেছে যে আগামী 26শে জুন 2022 রবিবার, অর্থাৎ এই মাসের 26 তারিখে যে রবিবার, ওই রবিবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত আমাদের এই উপাসনালয়ে নাম নথিভুক্ত করার কাজ শুরু হবে। এই জন্য প্রত্যেক পরিবারকে অনুরোধ করা হচ্ছে আপনাদের পরিবারের একজন অন্তত, সেই পরিবারের যতজন আছে তাদের নিম্নলিখিত গুলি জেরক্স করতো, অথবা আপনারা খাতায় লিখে একটা কাগজে লিখে আনতে পারেন। সেইটা নোটিশ বোর্ডেও দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন। আর কি কি আনতে হবে সেটা সেখানেই দেওয়া আছে, তাও একবার পড়ে দিচ্ছি। নাম, জন্মের শংসাপত্র, বাপ্তিস্মের শংসাপত্র, হস্তার্পণের শংসাপত্র, বিবাহের শংসাপত্র, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, মোবাইল নাম্বার। হয়তো অনেকে অনেক কিছু পাবেন না, যেমন হস্তার্পণ, এগুলো হয়তো অনেকেই পাবেন না, কিন্তু সেখানে লেখা হয়েছে আপনি হস্তার্পণ হয়েছেন কি না।
এটা লিখে আনবেন। কিন্তু এইভাবে না করলে ডায়াসিসের নির্ধারিত সময়ে আমরা এটা জমা দিতে পারবো না। তাই আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে যে আপনারা এসে আমাদের অন্তত একটু সাহায্য করুন, যাতে আমরা এই প্রোফর্মাটা, বিরাট প্রোফর্মা, আমাদের অনেক সংখ্যা, সুতরাং এই প্রোফর্মাটা আমরা পূরণ করে ডায়াসিসকে আমরা নির্দিষ্ট সময়ে দিতে পারি। আপনারা আবার জেনে নেবেন জন্মের তারিখ, বাপ্তিস্মের তারিখ, হস্তার্পণের তারিখ, বিবাহের তারিখ, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতা এবং মোবাইল নাম্বার। এগুলো যে কেউ একজন আসলে হবে, পরিবারের সকলের নিয়ে আপনারা যে কোনো একজন এসে এই উপাসনালয়ে 7-8টা টেবিল করা হবে, সেখানে আপনারা দয়া করে এসে এই কাজে আমাদের সাহায্য করবেন। ডায়াসিসের মিনিস্ট্রিয়াল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কাওড়াপুকুর পাস্টরেটের ভারপ্রাপ্ত পুরোহিত আচার্য মিরন কুমার মণ্ডল মহাশয় বদলি হয়ে ঝাঁঝরা পাস্টরেটে যাবেন এবং ঝাঁঝরা পাস্টরেটের আচার্য দীপেন্দু প্রামাণিক মহাশয় আমাদের কাওড়াপুকুর পাস্টরেটে ভারপ্রাপ্ত পুরোহিত হিসাবে আসবেন। গত 3রা জুন 2022 তারিখে চার্চ কমিটিতে সিদ্ধান্ত হয় যে আগামী 24শে জুন 2022 শুক্রবার সন্ধ্যা 6টার সময় আচার্য মণ্ডল মহাশয়ের বিদায় সম্ভাষণ অনুষ্ঠান বা যা ফেয়ারওয়েল যা বলা হয় তা দেওয়া হবে। ওই দিন আপনাদের সকলকে ওই সন্ধ্যে 6টার সময় আসার জন্য অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ এই মাসের 24 তারিখ শুক্রবার সন্ধ্যে 6টার সময় আমাদের ভারপ্রাপ্ত পুরোহিত মহাশয়কে ফেয়ারওয়েল দেওয়া হবে। সুতরাং আপনারা সকলে উপস্থিত থাকবেন, এই অনুরোধ করা হচ্ছে। ঋতুপর্ণা সিং আছেন? আমি এত দ্বারা জগদ্দল নিবাসী সাধু জোহন মণ্ডলীর সদস্য শ্রী অমূল্য মণ্ডল ও শ্রীমতী মাধবী মণ্ডলের পুত্র দীপায়ন মণ্ডলের সহিত কাওড়াপুকুর মিশন নিবাসী সাধু পৌর মণ্ডলীর সদস্য স্বর্গীয় শ্রীপান সিং ও শ্রীমতী চমৎকারী সিংয়ের কন্যা কুমারী ঋতুপর্ণা সিংয়ের শুভ বিবাহের বিজ্ঞাপন প্রকাশ করতেছি। যদি এই দুই ব্যক্তির পূর্ণ বিবাহ সম্মেলনে কারো কোনো প্রকৃত বাধা বা প্রতিবন্ধকতা জানা থাকে, তাহলে তিনি লিখিতভাবে ভারপ্রাপ্ত পুরোহিত মহাশয়ের নিকটে প্রকাশ করুক, নতুবা চিরকাল নীরব থাকুক। এই সম্বন্ধে এই তৃতীয়বার অর্থাৎ শেষবার বিজ্ঞাপন প্রদত্ত হলো। আপনার কাছে অনুরোধ করা হচ্ছে যে আপনারা চার্চের পরে একটু অপেক্ষা করবেন, কেননা আমাদের কাছে হয়তো শস্য আছে যা আপনাদের সামনে নিলাম করা হবে। এই জুন মাসের, যে কোনো সালের জুন মাসে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাদেরকে সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এই মাসে যাদের বিবাহ বার্ষিকী আছে দয়া করে আপনারা এগিয়ে আসবেন। মণ্ডলী পক্ষ থেকে আমরা আপনাদের শুভেচ্ছা জানাবো। কেউ নেই? সব কি জামাই ষষ্ঠী? পাদ্রবাবুকে অনুরোধ করি তিনি প্রভুর এই ভক্ত দাস দাসীদের জন্য প্রার্থনা করবেন। বিবাহ বার্ষিকী। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমাকে ধন্যবাদ দিই, সুন্দর সুযোগ তুমি দিলে প্রভু, সুন্দর বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদেরকে অনুপ্রাণিত করেছো। পবিত্র আত্মার শক্তি তুমি আমাদেরকে দাও। বিশ্বাসী জীবনে পবিত্র আত্মার শক্তি ছাড়া চলা সম্ভব নয়। আর সেই জন্য প্রভু তোমার আত্মার শক্তিতে আমাদের ভরপুর করো। এখন এই সময় প্রভু তোমার চরণে তোমার সন্তানদেরকে রাখি। বিবাহ বার্ষিকী যাদের আজকে এই মাসে বা এই দিনে বিবাহ হয়েছিল, তোমার এই সন্তানগুলিকে তোমার চরণে সমর্পণ করি। বিবাহিত জীবন সুখের, শান্তির, আনন্দের, দুঃখের, নানা রকমের বিপদ সমস্যা মধ্য দিয়ে আমাদের এই সুন্দর একটি বিবাহিত জীবনে এগিয়ে চলে। আর সেই জন্য প্রভু দীর্ঘ বছর ধরে তোমার সন্তানেরা বিবাহিত জীবনে তোমার গৌরব করেছে, ভালো আছে,
সুস্থ শরীরে আছে, তোমাতে আনন্দ করছে, তুমি তাদের আরও দীর্ঘায়ু দাও, আরও তোমাতে বৃদ্ধি দাও, আত্মার শক্তিতে চলতে সাহায্য করো, প্রেরণা দাও। পরিবারে যারা আছেন, প্রিয়জন, সন্তান সন্ততি, সকলকে প্রভু তোমার শক্তিতে ভরপুর করো এবং এই বিবাহিত জীবনে তোমার উপস্থিতি তারা যেন উপলব্ধি করে, সাহায্য করো। সকল ভার তুমি তাদের নাও, পাপ অপরাধ ক্ষমা করো, যিশুর নামে চাই, আমেন। আর দয়া করে সামনে ঘুরবেন, আমরা হাততালি দিই। আমরা এই সময় গান গাই 155 ছোট গান বইতে, আর নূতন গান বইতে 216 প্রভু পবিত্র আত্মায় পূর্ণ করো তোমার সাক্ষী হতে চাই। 155 ছোট গান বইতে আর নূতন গান বইতে 216। আর এই গান যখন গাই আমরা আমাদের ভালোবাসার উপহার প্রভু সেবা কার্যের জন্য আমরা অর্পণ করব। প্রভু পবিত্র আত্মায় পূর্ণ করো তোমার সাক্ষী হতে চাই। ঊর্ধ্ব থেকে আজ শক্তি পেতে মিলেছি এখানে সবাই। প্রভু পবিত্র আত্মায় পূর্ণ করো তোমার সাক্ষী হতে যাই। ঊর্ধ্ব থেকে আজ শক্তি পেতে মিলেছি এখানে সবাই। জন্মভূমির পরে বাংলাদেশ, সারা ভারত পৃথিবীর শেষ। জন্মভূমির পরে বাংলাদেশ, সারা ভারত পৃথিবীর শেষ। তোমার নামে সাক্ষ্য দেব, তোমার নামে সাক্ষ্য দেব, যখন যেখানে মোরা যায়। প্রভু পবিত্র আত্মায় পূর্ণ করো তোমার সাক্ষী হতে চাই। দুর্বল পিতর আত্মার বলে তোমার নামেতে উঠল জ্বলে। দুর্বল পিতর আত্মার বলে তোমার নামেতে উঠল জ্বলে। মানুষ ধরার শক্তি পেয়ে মৃতকেও জীবন দিলে। মানুষ ধরার শক্তি পেয়ে মৃতকেও জীবন দিলে। আত্মার আগুনে দগ্ধ করো তোমার বলেতে তুলে ধরো। আত্মার আগুনে দগ্ধ করো তোমার বলেতে তুলে ধরো। দুর্বলের যেন সবল করি, দুর্বলের যেন সবল করি। আমাদের বাসনা তাই। প্রভু পবিত্র আত্মায় পূর্ণ করো তোমার সাক্ষী হতে যাই।
ঊর্ধ্ব থেকে আজ শক্তি পেতে মিলেছি এখানে সবাই, তোমার সাক্ষী হতে চাই, তোমার সাক্ষী হতে চাই, তোমার সাক্ষী হতে চাই। আমরা খ্রিস্টের দেহ, আমরা সকলে একই আত্মা দ্বারা একই দেহে বাপ্তিস্ম গ্রহণ করিয়াছি, যাহা শান্তিপদ, যাহা পরস্পরকে সুপ্রতিষ্ঠিত করে। আমরা যেন সেই সকল বিষয়ের অনুধাবন করি। প্রভুর শান্তি নিরন্তর তোমাদের সহবর্তী হোক। আপনারও সহবর্তী হোক। মহিমময় ঈশ্বরের সেবায় আমাদের এই দান ও নৈবেদ্য অর্পণ করি এবং তার সঙ্গে আমাদের আপনাদিওকে উৎসর্গ করি। সকলে একসঙ্গে বলি, হে সর্বশক্তিমান ঈশ্বর, জগতের সৃষ্টিকর্তা, তোমার হইতে আমরা যথা সর্বস্ব প্রাপ্ত হই, যা তোমার তাই তোমাকে নিবেদন করি। তোমার নামের গৌরবার্থে ও তোমার সহপাঠীদের মঙ্গলার্থে এই দান এবং এই দ্বিতীয় দ্রাক্ষারসের নৈবেদ্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা গ্রহণ করো। আমেন। আমরা এই সময় প্রভুর ভোজের মেন অংশে আমরা যাব। শত্রু হস্তে সমর্পিত হওয়ার রাত্রিতে তিনি রুটি হাতে লইলেন এবং তোমাকে ধন্যবাদ দিয়া ভাঙলেন এবং শিষ্যদিগকে দিয়া বললেন, নাও খাও, ইহাই তোমাদের জন্য প্রদত্ত আমার দেহ, আমার শরণার্থে ইহা করিও। সেইরূপ ভোজনান্তে তিনি পানপত্রটি গ্রহণ করিলেন এবং তোমাকে ধন্যবাদ দিয়ে তাদেরকে বললেন, তোমরা সকলে এই পানপাত্র থেকে পান করো, কারণ ইহাই আমার রক্ত, নূতন নিয়ম স্থাপনের জন্য, তোমাদের অনেকের পাপ মোচনের জন্য পাতিত। যতবার ইহা পান করিবে আমার শরণার্থে তাহা করিও। অতএব স্বর্গস্থ পিতা তাহার শরণার্থে পৃথকরের রুটি ও পানপাত্র আমরা উৎসর্গ করি। সকলের জন্য ক্রুশপরে তাহার একবার নিবেদিত সার্থক প্রায়শ্চিত্তের বলিদান, মৃতদের হইতে পুনরুত্থান, স্বর্গারোহণ স্মরণ ঘোষণা করি এবং তাহার মহিমান্বিত পুনরাগমনের প্রতীক্ষা করি। খ্রিস্ট মৃত্যুবরণ করিয়াছেন, খ্রিস্ট পুনরুত্থিত, খ্রিস্ট পুনরায় আগমন করিবেন। আমাদের মহাপুরুষ খ্রিস্টের মধ্যে সাথে আমাদের ধন্যবাদ প্রশংসা নৈবেদ্য গ্রহণ করো। দিব্য বিভাবন যে ঈশ্বর তোমার সম্মুখে যখন আমরা এই পবিত্র প্রসাদ গ্রহণ করি, তখন তোমার আত্মার দ্বারা আমাদের নবায়িত করো, তোমার প্রেমে অনুপ্রাণিত করো, তোমার পুত্র আমাদের প্রভু খ্রিস্টের দেহে আমাদেরকে সংযুক্ত করো। হে সশক্তিমান পিতা, আমরা তাহার সংযুক্ত হইয়া তাহার দ্বারা পবিত্র আত্মার শক্তিতে স্বর্গ মর্তে ভজনকারী সকলের সহিত অবিরাম প্রশংসা গীত সহ তোমার আরাধনা করি। আমেন। আমরা এই রুটি উৎসর্গ করি, খ্রিস্টের দেহকে স্মরণ করি। আমরা এক দেহ, কারণ আমরা একই রুটির অংশ গ্রহণ করি। এই পান পাত্রে যে দ্রাক্ষারস তার রক্তের নিদর্শন আমরা তা আজকে স্মরণ করি। তাহার জীবন আমাদের সঞ্চালিত এবং আমরা তাহাতে অবস্থিত করি। প্রভুর শিখানো প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতেও তেমন সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেন আমাদের অপরাধীদের ক্ষমা করি, আর আমাদের পরীক্ষা জানিও না, কিন্তু মন্দ হতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। সবাই একসাথে বলি, হে করুণাময় প্রভু, প্রভু, আপন পূর্ণ বলে তোমার নিজ আশীর্বাদ স্পর্ধা করি না, তোমার অজস্র কৃপাই আমাদের একমাত্র ভরসা। তোমার ভোজের উচ্ছিষ্ট দয়া লইবার আমরা নিতান্ত অযোগ্য, কিন্তু তুমি তো সেই প্রভু, করুণায় যার সহায় স্বভাব। হে কৃপাময় প্রভু, দয়া করো,
যেন তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের ভোজনের সহিত পানি আমাদের পাপময় শরীর ও আত্মা তাহার অমূল্য রক্ত পরিশুদ্ধ হয়, যেন নিত্যকাল আমরা স্থিতি করি, তিনি আমাদের দ্বারা বিরাজ করেন। আমিন। যিনি প্রভুর নামে আসিতেছেন তিনি ধন্য, ঊর্ধ্বতম লোকে হোসান্না। হে ঈশ্বরে মিশাবো জগতে পারি, আমাদিগকে কৃপা করো। হে ঈশ্বরে মিশাবো জগতের পারি, আমাদিগকে কৃপা করো। হে ঈশ্বরে মিশাবো জগতের পারি, তোমার শান্তি দান করো। বিশ্বাস সহকারের নিকটে এসো, আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ রক্ত গ্রহণ করো, যাহা তিনি তোমাদের জন্য দান করিয়াছেন। তোমাদের জন্য তার মৃত্যুবরণ স্মরণ করো, বিশ্বাস ও কৃতজ্ঞতায় তাহাতে পরিপুষ্ট হও। নতুন ধর্মগীতে ৭১ গান সংখ্যা গীত কুসুমে ৩৪২। নতুন ধর্মগীত ৭১ গীত কুসুম ৩৪২। এই সময় এলিও বাবু এবং সুরিত পাল মহাশয় আপনারা দুজনে আসবেন। সুরিত পাল মহাশয়, এলিও সানি মহাশয়। মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম, মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম। যা পাত্রে জন্ম নিলে তুমি যিশু, যা পাত্রে জন্ম নিলে তুমি যিশু, ক্রুশেতে নিলে বিশ্রাম, ক্রুশেতে নিলে বিশ্রাম। মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম। মোদের পাপের দেনা মিটাতে, মোদের পাপের দেনা মিটাতে যিশু হলেন বলিদান, যিশু হলেন বলিদান। মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম। মোর করো যিশু কৃপা করো,
আমি যে পতিত সন্তান, মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম। যিশু প্রেমে মহাসাগর, যিশু প্রেমে মহাসাগর, যিশু দাতা মহান, যিশু দাতা মহান। মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম। নিজের জীবন দাও না সঁপে, নিজের জীবন দাও না সঁপে, পাবে তুমি পরিত্রাণ, পাবে তুমি পরিত্রাণ। মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম। বলো মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম। বলো মুক্তি দিল রে যিশু নাম, শান্তি দিল রে যিশু নাম। গীত কুসুমে 228, নূতন ধর্মগীত 301, নূতন ধর্মগীত 301, গীত কুসুম 228। ধন্যবাদ প্রভু ধন্যবাদ, দিয়েছো যে মহা আশীর্বাদ। ধন্যবাদ প্রভু ধন্যবাদ, দিয়েছো যে মহা আশীর্বাদ। প্রেম অবতার কমেছো আমার, প্রেম অবতার কমেছো আমার, জীবনের শত অপরাধ। ধন্যবাদ প্রভু ধন্যবাদ, দিয়েছো যে মহা আশীর্বাদ। কাঁদছিলাম মনে করে কুলীন, পাপের আধার তুমি করেছো বিলীন। কাঁদছিলাম মনে করে কুলীন, পাপের আধার তুমি করেছো বিলীন। তাই প্রিয়তম হয়েও অধম, তাই প্রিয়তম হয়েও অধম, প্রাণে পাই নূতনের স্বাদ। ধন্যবাদ প্রভু ধন্যবাদ, দিয়েছো যে মহা আশীর্বাদ। মানুষ হয়ে এসে ভাবে মানুষের ভালো করতে হবে, মানুষ হয়ে এসে ভাবে মানুষের ভালো করতে হবে। রবে অপুরাণ মনের সে পান, রবে অপুরাণ মনের সে পান। রিপুতে যারে গ্রাস করিবে, আমার জীবন সদা রেখো অমলিন। তোমার আশীষ মোরে দিও চিরদিন, আমার জীবন সদা রেখো অমলিন। তোমার আশীষ মোরে দিও চিরদিন, যেন তার বলে প্রতি পলে পলে, যেন তার
যায় চলে জীবনের খাদ। ধন্যবাদ প্রভু ধন্যবাদ, দিয়েছ যে মহা আশীর্বাদ। প্রেম অবতার কমেছ আমার, প্রেম অবতার কমেছ আমার, জীবনের সাদ অপরাধ। ধন্যবাদ প্রভু ধন্যবাদ, দিয়েছ যে মহা আশীর্বাদ, দিয়েছ যে মহা আশীর্বাদ, দিয়েছ যে মহা আশীর্বাদ। গান সংখ্যা গীত কুসুমে 93, নূতন ধর্মগীত 433। 93 নূতন ধর্মগীত 433। মোরা প্রভুর রক্তে শুচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহাদয়া পেলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর রক্তে শুচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহাদয়া পেলাম, মোদের ভয় আর নাই। ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে ধন্য। ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে ধন্য। মোদের ভয় আর নাই, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর রক্তে শুচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর দয়া পেলাম, মোদের ভয় আর নাই। তাহার চরণ সেবিব, সুসমাচার কহিব। তাহার চরণ সেবিব, সুসমাচার কহিব। খ্রিস্ট জীবন যাপিব, মোদের ভয় আর নাই। খ্রিস্ট জীবন যাপিব, মোদের ভয় আর নাই। ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে ধন্য। ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে ধন্য। মোদের ভয় আর নাই, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর রক্তে শুচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহাদয়া পেলাম, মোদের ভয় আর নাই। তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রত্বের আত্মা পাইয়াছ, যাহা দ্বারা আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি। আমিন। 43 অনুচ্ছেদ। বিশ্বাসে আমরা খ্রিস্টের পবিত্র দেহ রক্ত গ্রহণ করিয়াছি, এখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা একসঙ্গে বলি, সর্বশক্তিমান ঈশ্বর, তোমার পুত্র যীশু খ্রিস্টের দেহ রক্তে তুমি আমাদের পুষ্টি সাধন করিয়াছ, সেই জন্য তোমার ধন্যবাদ করি। তাহারই মাধ্যমে আমরা তোমার নিকটে জীবন বলিরূপে নিজেদের উৎসর্গ করিতেছি। তোমার আত্মার শক্তিতে পূর্ণ করিয়া আমাদের প্রেরণ করো, যেন আমরা জীবন ও কর্মে তোমার প্রশংসা ও মহিমা প্রকাশ করি। আমেন। আমেন। আমরা প্রার্থনা করি। স্বর্গের দয়ালু পিতা, তোমাকে ধন্যবাদ জানাই আরেকটি বার প্রভু, আজকের এই সুন্দর দিনের তোমার চরণতলে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছ। তোমার আরাধনা প্রশংসা আমরা করেছি, তোমার বাক্যের কাছে এসেছি। সকল কিছুর মধ্য দিয়ে তুমি আমাদেরকে সুন্দরভাবে
পরিচালিত করেছো এবং তোমার আশীর্বাদে পরিপূর্ণ করেছো। প্রভু, আজকের এই বিশেষ দিন সেই পবিত্র আত্মা বর্ষণের দিন, আর তাই প্রভু তোমার কাছে আমরা সেই প্রার্থনা করি, তুমি আমাদেরকে তোমার সেই আত্মার আবেশে পরিপূর্ণ করো, যেন আমরা দিকে দিকে তোমার আত্মার বলে বলিয়ান হয়ে শক্তিযুক্ত হয়ে তোমার সাক্ষ্য বহন করি, তোমার সুসমাচার প্রচারের কাজে আমরা ব্যবহৃত হতে পারি। তাই আমাদের প্রত্যেকে তোমার আশীর্বাদ দান করো, সঙ্গে সঙ্গে থাকো। প্রভু, প্রার্থনা করি যারা অসুস্থ পীড়িত রয়েছেন তাদেরকে তুমি স্পর্শ করো, যিশু নামে সুস্থতা দাও, যেন তারাও সুস্থ থেকে ভালো থেকে তোমার গৌরব করতে পারে। আমরা যতজন উপস্থিত হয়েছি তোমার চরণতলে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, বিশেষ করে তোমার সেই পবিত্র দেহ রক্তের মধ্য দিয়ে যে আত্মিক পরিপুষ্টতা দিয়েছ, তোমার সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছ, এমনিভাবে তোমাকে ধারণ করে তোমাকে সঙ্গে নিয়ে তোমাতে এগিয়ে চলতে আমাদের সাহায্য করো। আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো। প্রভু, আরও প্রার্থনা করি আজকের সেই 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, তোমার কাছে প্রার্থনা করি প্রভু এই পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের, যেন পরিবেশ ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আমরা যেন পরিবেশের দিকে খেয়াল রাখি, আমরা গাছ লাগাতে পারি, সবুজকে বাঁচাতে পারি, যা আমাদের জন্য মঙ্গল হবে। তাই আগামী দিনের কথা ভেবে, আমাদের সন্তানদের কথা ভেবে, আগামী প্রজন্মের কথা ভেবে আমরা যেন পরিবেশকে বাঁচাবার জন্য পরিবেশকে রক্ষা করার কাজে আমরা এগিয়ে যেতে পারি। সেইভাবে তুমি আমাদের প্রত্যেককে সচেতন করো এবং সুন্দরভাবে তোমাতে চলতে এবং বিশেষ করে সবুজকে বাঁচিয়ে রাখতে যেন আমরা সেই ব্রত নিই, সেই অঙ্গীকার নিই, সেইভাবে যেন আমরা চলতে পারি। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। এখন আমরা তোমার উপাসনা গৃহে যখন এসেছি, আমরা তোমার গুণকীর্তন করেছি, তোমার পবিত্র দেহ রাখতে পরিপূর্ণ হয়েছি, তোমার কাছে নিজেদেরকে সমর্পণ করেছি। সেই সঙ্গে সঙ্গে প্রভু ধন্যবাদ স্বরূপ সে কৃতজ্ঞতার দান, ভালোবাসার উপহার আমরা নিয়ে এসেছি। তুমি তা গ্রহণ করো, তোমার সেবা কার্যের জন্য ব্যবহার করো, বিশেষ করে আর্তের পীড়িতের দুঃখার্তের সেবায় তা যেন ব্যবহৃত হয় এবং তুমি গৌরবান্বিত মহিমান্বিত হও। যে সমস্ত ভাণ্ডার থেকে এসছে ভাণ্ডারগুলিকে তুমি পরিপূর্ণ করো। তোমার যে ভক্ত পরিবার তাদের বাগানের সেই ফল শস্য তারা উৎসর্গ করেছেন, তাদের তোমার আশীর্বাদ দান করো। যে শস্য যারা সেই নিলামের মধ্য দিয়ে নেবে তাদেরকে আশীর্বাদ করো, যে পরিবার থেকে এসে সেই পরিবারকে আশীর্বাদ করো, তাদের গৃহ ভাণ্ডারকে ভরিয়ে রাখো। প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো, তোমার সকল ভালোবাসায় সকলকে পরিপূর্ণ করো। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা দয়ালু যিশুর নামে চাই, আমিন। মানব বুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয় মন ঈশ্বরের এবং তাহার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের জ্ঞানে ও প্রেমে সুস্থির রাখুন। সশক্তিমান ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার আশীর্বাদ তোমাদের সঙ্গে এখনো নিত্যকাল বিরাজ করুক, আমিন। শান্তিতে প্রস্থান করো, প্রভুকে ভালোবাসো, তাহার সেবায় রত থাকো। খ্রিস্টের নামের গুণে তাহাই হোক, আমিন। প্রশংসা দয়াল ঈশ্বরের, প্রশংসা ভাবের সত্তারে, প্রশংসা দেব গণিতায়, প্রশংসা পিতা পুত্রায়, আমিন। সবাইকে হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের ধন্যবাদ হোক। অল্প একটু সময় আপনারা দেবেন যে শস্য